এটা কৃত্রিমভাবে তৈরি করা, চক্রান্ত করে তার খাবারের মধ্যে বা নানাভাবেই তার ওষুধে বিভিন্নভাবেই, যার কারণে আজকে তিনি অসুস্থতায়, রোগে, শোকে এক পর্যদস্ত অবস্থার মধ্যে এখনো তিনি চিকিৎসাধীন রয়েছেন এভারকেয়ারে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে, এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, খালেদা জিয়ার খাবার ও ওষুধে বিষ মেশানো হয়েছিল। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এই অভিযোগ তুলে ধরেন তিনি। রিজভী বলেন, খালেদা জিয়ার অসুস্থতা কৃত্রিমভাবে তৈরি করা, তার খাবার এবং ওষুধে বিষ মেশানো হয়েছিল। এ সময় জাতীয় পার্টিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভূতের মুখে রাম নাম। জাতীয় পার্টি বলছে এখন মত প্রকাশের স্বাধীনতা নেই। দলটি সহযোগী ছিল শেখ হাসিনার পৈশাচিক শাসনামলে, তারা আঁতাত করেছিল আওয়ামী লীগের সঙ্গে। রিজভীর অভিযোগ, জাতীয় পার্টির সহযোগিতা না থাকলে গণতন্ত্র ফিরে পেতে এত সময় লাগতো না। রিজভী বলেন, এরশাদ এবং হাসিনা একই চরিত্রের, গণতন্ত্রকে ছুরি দিয়ে আঘাত করেছেন। ব্যাংক লুট করেছিলেন এরশাদ, আর চূড়ান্ত রূপ দিয়েছিলেন শেখ হাসিনা। প্লট বরাদ্দ মামলায় শেখ হাসিনার শাস্তি প্রসঙ্গেও কথা বলেন রিজভী। তিনি বলেন, প্লট বরাদ্দের মামলায় শেখ হাসিনার 21 বছর সাজা হয়েছে। এখন সরকারের আমলে আদালতে হস্তক্ষেপের কিছু নেই। তার প্রশ্ন, এখন তো কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নেই, তাহলে কারা করছে? হাসিনার তৈরি করা ট্রাইব্যুনালেই তার বিচার হচ্ছে। তিনি দাবি করেন, দেশে এখন রাষ্ট্র নিয়ন্ত্রিত গুম-খুন নেই, কোর্টকে প্রভাবিত করার ঘটনাও নেই। তার ভাষায়, সমস্ত নিয়ন্ত্রণ ছিল হাসিনার। যারা নিজের দেশে নিজের সন্তান, ছাত্র, শ্রমিক হত্যা করে তাদের বিচার হবেই। পাপ বাপকেও ছাড়ে না। হাসিনার সময়কার অর্থনীতি প্রসঙ্গে রিজভী বলেন, ব্যাংকের টাকা ফেরত না দেওয়া, ঋণ নিয়ে খেলাপি হয়ে আবারও ঋণ নেওয়ার সংস্কৃতি হলো হাসিনোমিক্স। কর্মসংস্থান হচ্ছে না, দারিদ্র্য সীমা বাড়ছে। এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি শক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ।